নমস্কার। গতকাল থেকে পুনরায় অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আসার পরে অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করার পরে এরকম একটি পেজ খুলবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলেছে একটি নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট করা যাবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড কিন্তু অবশ্যই রাখবেন কাছে, এবং সাথে যারা 3 তারিখে ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরকে কিন্তু পুনরায় ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে। প্রথমে কিন্তু আপনাদেরকে আপনাদের জেলা সিলেক্ট করে নিতে হবে এবং তারপরে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা ফিল করার পরে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপরে এরকম একটি পেজ খুলবে। এখানে আপনাদেরকে হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডের নাম দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমেই যে হেড অফ দ্য ফ্যামিলি তার নামটি এখানে লিখে দেবেন এবং তার পাশে ডেট অফ বার্থের অপশান আছে, সেখানে তার ডেট অফ বার্থটি খুঁজে নিয়ে দিয়ে দেবেন। তারপরে জেন্ডার সিলেক্ট করে নেবেন এবং ক্যাটাগরি অর্থাৎ ওবিসি, আনরিজার্ভ, এসসি এসটি যেটা থাকবে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে আধার লিঙ্কযুক্ত মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপরে আপনাদের ফ্যামিলিতে কয়জন মেম্বার আছেন হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে, তাহলে সেটি লিখে দেবেন এবং তারপরে ডিসেবিলিটি স্ট্যাটাস কোনো প্রতিবন্ধিতা আছে কি না সেটি লিখবেন। তারপরে আধার নাম্বারটি দিয়ে আধার নাম্বার একটি ফাইল, যে ফটো আপনারা তুলে রেখেছেন সেটি কিন্তু আপলোড করতে হবে এখানে। এবার আপনাদেরকে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস হিসাবে ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিএস, পিন এসব দিয়ে কিন্তু লিখে দেবেন এখানে। তারপরে এরিয়া রুরাল না আরবান, পিনকোড, তারপরে পোস্ট অফিস এবং থানা উল্লেখ করবেন, ব্লক থাকলে ব্লক, মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটি, তারপরে ওয়ার্ড, এবং এখানে আপনার ভোটার কার্ডের যে নাম্বার সেটি দেবেন এবং ভোটার কার্ডটিকে আপলোড করবেন। তারপরে নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের যে ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তার নাম্বারটি দিয়ে দেবেন এবং রেশন কার্ডটি কী টাইপের সেটি উল্লেখ করে দেবেন। এবার আপনারা যদি 3টি ঘর থেকে থাকে আপনাদের, তাহলে সেটি উল্লেখ করবেন হ্যাঁ অথবা নাই, এবং যদি নিজস্ব জমি থেকে থাকে তাহলে সেটি উল্লেখ করবেন। এখানে যেরকম আমি একটি জমির সংখ্যাতে উল্লেখ করলাম, এবং পাশাপাশি আপনাদের যদি কোনো গাড়ি থেকে থাকে 4 চাকা, তাহলে সেটি উল্লেখ করবেন কয়টি গাড়ি আছে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই। তারপরে আপনার কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে কি না, যদি থেকে থাকে সেটি কী, সরকারি না বেসরকারি, এবং সরকারি বলতে স্বাস্থ্যসাথী যদি থেকে থাকে তাহলে কিন্তু তার কার্ড নাম্বারটি উল্লেখ করতে হবে এখানে। যদি না থেকে থাকে তাহলে নো করে দেবেন এবং নেক্সটে ক্লিক করে দেবেন। পাশাপাশি আপনারা কি কোনো ট্যাক্স পে করে থাকেন, হ্যাঁ অথবা নাই উত্তর দেবেন, ইয়েস নো করে দেবেন। তারপরে যে হেড অফ দ্য ফ্যামিলি তার প্যান কার্ড আছে কি না, ইয়েস অথবা নো, যদি থেকে থাকে তাহলে তার প্যান কার্ড নাম্বার এবং ফ্যামিলি ইনকাম কত সেটি লিখে দেবেন এখানে, এবং তিনি কোনো চাকরি করছেন কি না, সরকারি, বেসরকারি, বা তিনি যদি চাকরি নাও করে থাকেন তাহলে সেটির অপশানও আছে। এখানে কিন্তু আপনারা একাধিক অপশান সিলেক্ট করতে পারবেন। ঠিক তার নিচে কিন্তু আপনারা দেখতে পাবেন যে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন বলে একটি অপশান আছে। এখানে আপনারা আপনাদের কোয়ালিফিকেশন উল্লেখ করে দেবেন, মাধ্যমিক বা 10 বা 12 পাস যেটি হবেন। এরপরে এখানে লেখা আছে আপনাদের ফ্যামিলি কেউ এমপি, এমএলএ বা পঞ্চায়েতের সদস্য কি না, তাহলে সেটি উল্লেখ করবেন, এবং যদি কেউ সরকারি পেনশনভোগী হয়ে থাকেন তাহলে হ্যাঁ অথবা না উত্তর দেবেন, এবং জিএসটি থাকলে সেটি উল্লেখ করে দেবেন। এরপরে আপনারা সিএতে আবেদন করেছেন কি না সেটি এখানে বলেছে, এবং তারপরে বলেছে এসআইআর 2026 আপনাদের নাম বাদ গেছে কি না। এরপরে আপনাদেরকে বলেছে এখানে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি, জিবিটি থেকে যদি কোনো স্কিম পেয়ে থাকেন তাহলে সেটি উল্লেখ করবেন, যেরকম আমি এখানে উল্লেখ করছি পিএম কিষাণ। এবং একটি জিনিস মাথায় রাখবেন অবশ্যই, এখানে 1 to ওপিটি আউট বলে একটি অপশান আছে। এখানে যদি আপনারা ইয়েস করে থাকেন তাহলে কিন্তু আপনাদের যে প্রকল্পটি আপনারা পান সেটি কিন্তু বাদ চলে যাবে, এবং এখানে অ্যাড আনাদার স্কিম বললে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডারও অ্যাড করতে পারবেন। যদি সেটি বাতিল করতে চান বা কিছু না করতে চান সেটি কিন্তু এখানে করতে পারবেন। তো এটি কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির আমি করলাম। এবার কিন্তু যে অন্নপূর্ণা যোজনার জন্য যিনি আবেদন করবেন তার ডিটেলস আমি এখানে দেবো। এখানে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি বলতে আপনার যদি যে হেড অফ ফ্যামিলি তিনি যদি হাজব্যান্ড হয়ে থাকেন তাহলে এখানে আপনি ওয়াইফ উল্লেখ করে দেবেন, এবং তারপরে আপনার ডেট অফ বার্থ এখানে লিখবেন, তারপরে জেন্ডার এবং ক্যাটাগরি আনরিজার্ভ না ওবিসি, এসসি এসটি, তারপরে আপনার আধার কার্ড লিঙ্কযুক্ত মোবাইল নাম্বারটি লিখবেন, তারপর ডিসেবিলিটি স্ট্যাটাস থাকলে সেটি লিখবেন এবং আধার নাম্বার এখানে দিয়ে সেটির ফাইলটি যে এখানে আপলোড করবেন। আপলোড হয়ে যাওয়ার পরে আপনাদেরকে এখানে ভোটার কার্ডের সেম নাম্বার দিয়ে ফাইল আপলোড করতে হবে, এবং সেটি কিন্তু 200 কেবির মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে। তারপরে নেক্সট করে দেবেন। এখানে আপনারা যদি হেলথ
ইন্স্যুরেন্স থেকে থাকে সেটি উল্লেখ করবেন, না থাকলে নাই। এবং পাশে যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন সেটি উল্লেখ করবেন। যেরকম হেড অফ দ্য ফ্যামিলি যা ডিটেলস চেয়েছিল সেম এখানে আপনারা আপনাদের নিজস্ব ডিটেলসগুলো এখানে দেবেন। এরপরে সিএ, এসআইআর এসব বলেছে এবং এখানে সবথেকে মেন যেটি যে অ্যাপ্লাইং ফর অন্য কোনো যোজনা যদি আপনি চান তাহলে আপনাকে ইয়েস আই এম অ্যাপ্লাইং ক্লিক করতে হবে এবং আগে যে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন সেটি কিন্তু লেখার পরে লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্পটির নাম আপনাদেরকে লিখবেন এখানে, তারপরে কিন্তু 1 2 পিটিওড ইয়েস আপনাকে কিন্তু প্রত্যাহার করতে চান এটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে অবশ্যই এবং তারপরে কিন্তু সেভ এজ ড্রাফট করবেন। এবার পরিবারে যদি 18 বছরের নিচে কোনো শিশু থেকে থাকে তাহলে তার ডিটেলস কীভাবে ফিল আপ করবেন সেটি দেখব। তার নাম লিখবেন, তারপরে তার ডেট অফ বার্থ, তিনি হেড অফ দ্য ফ্যামিলির সাথে তার কী সম্পর্ক সেটি লিখবেন এবং তার ক্যাটাগরি সেম যেভাবে লিখবেন। আধার কার্ড লিঙ্কযুক্ত মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং আধার নাম্বারটি দেওয়ার পরে তার যে আধারের যে ফাইলটি কিন্তু আপনাদেরকে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং আপলোড সাকসেসফুল হওয়ার পরে অবশ্যই আপনাকে নেক্সটে ক্লিক করে এগিয়ে যেতে হবে এবং যদি ইন্স্যুরেন্স থেকে থাকে হ্যাঁ অথবা না। তারপরে কিন্তু আর কোনো এখানে ডিটেলস চাচ্ছে না যেরকম ইনকাম বা কিছু। তারপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ওগুলো দেওয়ার পরে ডিবিটি থেকে কোনো কিছু পেয়ে থাকেন কি না সেটি উল্লেখ করবেন এবং যেটি এখানে আলাদা বাচ্চাদের জন্য যেটি শুধুমাত্র যে তিনি কোন ক্লাসে পড়েন সেটি উল্লেখ করতে হবে, কোন স্কুলে পড়েন, সেই স্কুলটি সরকারি না বেসরকারি সেটি কিন্তু উল্লেখ করতে হবে এবং বাচ্চাটি কোনো ভ্যাকসিন নিয়েছে কি না সেটা উল্লেখ করতে হবে। এরপরে আপনাদেরকে কিন্তু এতে সেভ ড্রাফট করার পরে অবশ্যই ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট ক্লিক করবেন এবং সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে একটি নতুন পেজে চলে যাবেন। সেখানে কিন্তু আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটি দেখতে পাবেন এবং আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। ধন্যবাদ।